আসসালামু আলাইকুম। তাহলে আমরা লাইভ লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি হচ্ছে আরিফ, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের ক্লাস হচ্ছে আইসিটি। আইসিটির আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের লাইভ ক্লাসের নিয়মটাই কি, আমরা হচ্ছে শেয়ার করতে হবে না? তাহলে আমরা সবাই শেয়ার করে দিই, দেখবো আমরা কে বেশি বেশি শেয়ার করছে। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, কারণ হচ্ছে আজকে যারা বেশি 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 মেনশন করবা, বেশি বেশি শেয়ার করবা, তোমাদের জন্য থাকছে আলাদাভাবে স্পেশাল গিফট। কারণ হচ্ছে আমাদের যে পিডিএফগুলো থাকবে এইগুলো সবগুলো কী করা হবে, তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা যদি কমেন্ট করো প্লাস হচ্ছে শেয়ার করো, এগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের আশেপাশে পরিচিত যত গ্রুপ আছে, তোমাদের ফ্রেন্ডরা যে গ্রুপগুলোতে অ্যাড আছে, আমরা চাইবো কী করবা, সবাই এই গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, কি শুরু করতে পারি? কতজন অ্যাড হয়েছে তোমরা? এটা এমন কোনো পরীক্ষায় সবাই গ্রুপগুলোতে আমরা কি একটু ওয়েট করবো নাকি শুরু করার জন্য? আমরা আর 3-4 জন, এখন মাত্র আমাদের 2 জন দেখতেছে। আমাদের লাইভে সংখ্যা বাড়ার পরে শুরু করবো না এখনই শুরু করবো? কমেন্টে জানাও। তোমরা জানো হয়তো যে আইসিটি যে প্রশ্নটা আসে, আমাদের আইসিটি প্রশ্নের মধ্যে আমাদের হচ্ছে যে তৃতীয় অধ্যায় থেকে কমপক্ষে 2টা সৃজনশীল মাস্ট। সো তৃতীয় অধ্যায়ে এই সৃজনশীলগুলো আমরা যদি উত্তর করি তাহলে আমরা 10-এ 10 পেতে পারি। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 10-এ 10 নাম্বার শিওর নিশ্চিত করতে পারবা। সো কী করা উচিত এখন, লাইভ ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও, আমরা ক্লাস শুরু করবো কিনা। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। দেখুন লাইক ক্লাসটা বেশি বেশি শেয়ার করে। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছি, কেমন? এখন আমাদের আজকে আমরা কি পড়বো তাহলে? আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম টপিক কি? প্রথম বিষয়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বারাল সিস্টেম। তোমরা হয়তো সবাই এখন সংখ্যা পদ্ধতি নিয়ে পুরোপুরি ধারণা আছে না? আমরা এখন সংখ্যা পদ্ধতি সম্পর্কে মোটামুটি যা যা দরকার, প্রথম বিষয়টা সম্পর্কে, সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে সবগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা হচ্ছে ডিজিট অঙ্ক ব্যবহার করে লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তাহলে এই সংখ্যা পদ্ধতি, এখন আমরা এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে, সংখ্যা পদ্ধতি রূপান্তর, এই রূপান্তর বিষয়গুলো সম্পর্কে ডিটেল আলোচনা করব। আচ্ছা, এখন আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ডিটেল আলোচনা করব পরবর্তী। আচ্ছা, এখন হচ্ছে সংখ্যা পদ্ধতির বেসিক্যালি বিষয়গুলো হচ্ছে, আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ভিত্তি সম্পর্কে। আমরা সংখ্যা পদ্ধতির এইখানে আমরা যে রেগুলার যেটা ইউজ করি, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো দিয়ে কি করি, এই সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করে থাকি নর্মাল আমাদের সব সময় ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতির বাইরেও আরও অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে। এর মধ্যে আমরা এইগুলো সম্পর্কে কিছু নিয়ে আজকে কী করবো, আলোচনা করব। এই জন্য দেখো, মনে করো সংখ্যা পদ্ধতির ভিত্তি কী? সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। আর হচ্ছে তাহলে আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত জানি? আমরা সবাই জানি ডেসিমাল বা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এছাড়াও আজকে আমরা যে নতুন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে বাইনারি এবং অক্টাল। এই অক্টাল সংখ্যা বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি হচ্ছে 0 আর বাইনারি ভিত্তি হচ্ছে 2। এই বাইনারি সংখ্যাগুলো কি 0 আর 1, আর ভিত্তি হচ্ছে 2। সেমভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। আমরা এটা সম্পর্কে আরও ডিটেল জানবো। এখন এর আগে আমরা দেখে নিই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যদি আমরা দেখতে যাই, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে 2 প্রকার সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বেসিক্যালি হচ্ছে অবস্থানের ওপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিটা নির্ণয় করা হয়। মনে করো 200, আমরা যদি এটা বলি 200-এর ক্ষেত্রে একটা আমরা 200 কীভাবে বলতেছি? মনে করো এইখানে যে প্রথম আসে 200, এই 200 এই জিরোটা হচ্ছে একক, এই জিরো হচ্ছে একক।
আর তারপর হচ্ছে এই জিরো, এরপরে যে জিরো আছে এটা হচ্ছে কি দশক। তারপর হচ্ছে এই জিরো হচ্ছে তারপর 2 হচ্ছে শতক। শতক তার মানে এই জিরো এইখানে জিরো হিসাবে বসার পরেও তার অবস্থানের জন্য তার একটা মান আমরা কি করতে পারতেছি, এখানে দেখতে পারতেছি। সেমভাবে পরের জিরোর জায়গায় যদি আমরা জিরো না বসিয়ে অন্য কিছু বসাই, জিরো না বসিয়ে মনে করো আমরা এখানে 2 বসালাম, কিন্তু এখানে 2 বসার পরে ওইটা কি হইতেছে, 2 এই তার অবস্থানের জন্য এখানে তার কি হচ্ছে, তার একটা আলাদা তার একটা মান আসতেছে। এই জন্য এটা হচ্ছে, এইটা তার মনে করো এই 2 যদি আমরা বাদ দিই তাহলে এই জিরো, এই 2 দ্বারা কি বোঝা যাচ্ছে 20 বা 20। তার মানে হচ্ছে এই 20 হচ্ছে কি তার অবস্থানের জন্য, তার এই অবস্থানে এখানে বসার জন্যই তার হচ্ছে এই মান। তারপর হচ্ছে 2, এই 2 হচ্ছে কি দশক। দশক মানে কি, দশক হচ্ছে এইখানে ও নর্মালি ও হচ্ছে ওর অবস্থানের জন্য ওর এখানে 200, তার মানে হচ্ছে এইখানে 220 আমরা বলতেছি, সবগুলো হচ্ছে তার অবস্থানের জন্য। কিন্তু আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বেসিক্যালি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে কি হয় না, তার অবস্থানের ওপর তার সংখ্যাগুলোর কোনো মান নির্ভর করে না, যেই সংখ্যা পদ্ধতিতে এগুলো ব্যবহার করা হয় না। যেমন মনে করো রোমান সংখ্যা পদ্ধতি, রোমান এইখানে আমরা, এইটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। এইগুলা তার অবস্থান বা তার যে বসার যে জায়গা, এই জায়গার উপরে কোনো তার কি হয় না, তার কোনো মানের কোনো পরিবর্তন বা কোনো কিছু হয় না। এরপর হচ্ছে এছাড়া যদি আরও উদাহরণ দিয়ে দেওয়া যায়, তার মানে মনে করো হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, এইরকম যে সংখ্যা পদ্ধতিগুলো আগে ব্যবহার করা হইতো, এগুলো হচ্ছে বেসিক্যালি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পরে হচ্ছে এখন আমরা এখানে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে শুধু মূল বিষয়গুলো সম্পর্কে অল্প সম্পর্কে জানলেই হবে। উদাহরণগুলো জানলে তোমরা এমসিকিউগুলো কী করতে পারবা, আনসার করতে পারবা। আচ্ছা, আমরা কি দেখব কে কমেন্টের কি খবর, শেয়ার করছো কি না, কে ক্লাসটা শেয়ার করছো একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। কোনো রিয়েক্ট দেখতে পাচ্ছি না আমরা যারা ক্লাস দেখছি সবার অন্তত কী করা উচিত, রিয়েক্ট করা উচিত। কারণ আমরা এখানে ফ্রিতে তোমাদের কি করছি, আজকে ক্লাসগুলো নিচ্ছি। তোমরা যদি আমাদের আশানুরূপ রেসপন্স না করো তাহলে কি হবে না, আমাদের এই উদ্যমটা থাকবে না তোমাদের ক্লাস নেওয়ার জন্য। এই আমাদের উদ্যমটা ধরে রাখার জন্য কি করা উচিত তোমাদের, আমাদের ক্লাসগুলো শেয়ার করো বেশি বেশি, আর কমেন্ট করে জানাও ক্লাস কেমন হচ্ছে, কি দরকার, এখানে কি জানতে চাও তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের আজকের আলোচনার মূল বিষয়টাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে কি করা হয়, আর এই অধ্যায়ের পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি করা হবে, রূপান্তরের বিষয়টাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কি? একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে আমরা যেটা নর্মাল ইউজ করি এটা হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়া হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে, আমরা পরে দেখব। প্রথমে হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। তোমরা হয়তো জানো কম্পিউটার কি বুঝে, কম্পিউটার শুধু অফ আর অন করা বোঝে। কম্পিউটার হচ্ছে অফ আর অন করা বোঝে। তার মানে হচ্ছে 0 আর 1, 1 হচ্ছে অন আর 0 হচ্ছে অফ। তাহলে কম্পিউটারকে যদি তুমি কোনো কিছু বুঝাইতে চাও অবশ্যই তোমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে বুঝাইতে হবে, অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি কী করতে পারবে না, বুঝাইতে পারবে না। এই জন্য আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বিষয় সম্পর্কে যদি আমরা ডিটেল জানতে চাই, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত, তাহলে বেস বা ভিত্তি সম্পর্কে তো আমরা আগেই বলে আসা হয়েছে। বেস বা ভিত্তি হচ্ছে কি, বেস বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে এটাই হচ্ছে কি বেস বা ভিত্তি। সো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত, 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, কারণ হচ্ছে এর অঙ্ক কয়টা, 2টা অঙ্ক। কি 0 আর 1। তারপর হচ্ছে কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা তো সবাই জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেটা আমরা নর্মালি আমরা সবসময় কি করছি, ব্যবহার করছি, এটাই হচ্ছে কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, কারণ হচ্ছে এর অঙ্ক কয়টা, অঙ্ক হচ্ছে 10টা। অঙ্কগুলো কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। তারপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি যদি তুমি কাকে বলতে যাও তাহলে কি হবে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 বা অঙ্ক হচ্ছে 8টি, সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কি? অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো হচ্ছে 0, 1,
2 3 4 5 6 এবং 7। এখানে মোট অঙ্ক বা ডিজিট কয়টা? মোট অঙ্ক বা ডিজিট হচ্ছে 8টা। সো এখানে তাহলে এর ভিত্তি কত? এর ভিত্তি হচ্ছে 8। এরপর 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 আমাদের কোন সংখ্যা পদ্ধতি? এরপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে কি? দশমিক। তার মানে এখানে আমরা ওর মূল বিষয়ের দ্বারাই বুঝতে পারছি এখানে আমাদের সংখ্যা কয়টা থাকবে? 16টা। 16টা মানে হচ্ছে এর ভিত্তি কত? 16। ভিত্তি হচ্ছে 16। তার মানে এখানে দেখো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টা? ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 10টা। সো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমাল সংখ্যা, 0 থেকে 9 হচ্ছে ডেসিমাল। এইগুলার সাথে আর কয়টা যুক্ত হবে? আর যুক্ত হবে হচ্ছে 6টা যুক্ত হবে। 6টা যুক্ত হওয়ার ক্ষেত্রে এখানে এর পরবর্তী 10 নাম্বার সংখ্যা হচ্ছে কত? এ, 11 নাম্বার বি, সি, ডি, ই, এফ। এগুলো হচ্ছে পরবর্তী যে 6টা সংখ্যা আছে এই পরবর্তী 6টা সংখ্যা। তাহলে 10 এ সমান কত? 10, 11 সমান হচ্ছে বি, তারপর হচ্ছে 12 সমান সি, তারপর হচ্ছে 13 সমান ডি, তারপর 14 সমান ই, আর হচ্ছে 15 সমান এফ। এইটাই হচ্ছে এই 4টা সংখ্যা পদ্ধতির মূল বিষয়গুলা। আর হচ্ছে ডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে এই যে 16টা সংখ্যা, এই 16টা সংখ্যা পদ্ধতি 16টা সংখ্যাই হচ্ছে কি এই যে হেক্সাডেসিমালের ভিত্তি বা বেজ। আর এই মোট সংখ্যা হচ্ছে 16টা। 16টার মধ্যে আমাদের নতুন এক্সট্রা কী কী আসতেছে হচ্ছে এ বি সি ডি ই এফ। এইগুলার মান যদি তুমি দশমিকে দেখো, দশমিকে এ এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, আর হচ্ছে ডি এর মান হচ্ছে 13, আর ই এর মান 14, এফ এর মান 15। আচ্ছা, তাহলে আমরা যদি এইগুলা ছিল আমাদের বেসিক, আমরা এই অধ্যায় শুরু করার জন্য বা রূপান্তর শুরু করার জন্য সবগুলো সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিকগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু আমাদের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে যেগুলো পরীক্ষায় আসে কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর। সবগুলো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, এইগুলো সম্পর্কে আমরা কি করব? জানবো। এখন আমরা কি করব? তোমরা এখন কি করতে পারো? আমরা এখন যদি কমেন্টে দেখি কে কি কমেন্ট করছে। কমেন্টে আমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এম এস মহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা কি মেনশন করতেছি? আমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিই। এতক্ষণ আমরা কি করছিলাম? আমরা বেসিক সম্পর্কে জানছি, সংখ্যা পদ্ধতির বেসিক কি, দ্বিতীয় অধ্যায়ের বেসিকগুলো আসলে কি। এখন আমাদের কি করব? আমরা হচ্ছে মূল অঙ্কে প্রবেশ করব। মানে আমরা আসল যে রূপান্তরগুলো আছে, রূপান্তরগুলো বোর্ড প্রশ্ন সহ কিভাবে অ্যানালাইসিস করে দেখা যায়, এই অ্যানালাইসিসগুলো আমরা কি করব? দেখব। তাহলে আমরা কে ক্লাসটা শেয়ার করছি কমেন্টে ডান লিখো তো, কে আমরা ক্লাসটা শেয়ার করছি। আচ্ছা, আমাদের কমেন্টগুলো কি? রিফাত উদ্দিন স্যার, আপনি কোন ভার্সিটিতে পড়েন? আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রিফাত উদ্দিন, আমাদের এক্সাম কিভাবে হবে? কোন এক্সামের কথা বলতেছো? এখানে যদি আমাদের বলো, মনে করো যদি এখানে হচ্ছে যদি আমাদের যে এইখানে ফ্রিতে যে এক্সামগুলো পাবা, এগুলো সব তোমাদের বলে দেওয়া হবে কীভাবে হবে না হবে, ঠিক আছে? এখানে সব গ্রুপেই সব তুমি কী করবা? আপডেট পেয়ে যাবে। গ্রুপেই সবগুলোর আপডেট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যারা শেয়ার করছো ডান লিখে দাও। আমরা এখন কি করব? সংখ্যা পদ্ধতির রূপান্তরে প্রবেশ করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি থেকে কি করতে পারি? রূপান্তর করতে পারি। এটা আমরা এখন দেখব। মনে করো প্রথমেই কি সংখ্যা পদ্ধতি আছে? আমরা যেটা নর্মাল ইউজ করি, এটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে কি করতে পারি? ডেসিমাল রূপান্তর করব, এটা আমরা এখন দেখব। মনে করো আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করব? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি
বাইনারি, অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমরা কিভাবে রূপান্তর করতে পারি এইগুলো আমরা এখন দেখব। তোমরা হয়তো জানো, যারা এটা নিয়ে ডিটেল ধারণা আছে, আমরা জানি কি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য একটাই নিয়ম। এই নিয়মটা কি? মনে করো এইখানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, অক্টালের 8, তারপর হচ্ছে হেক্সাডেসিমালের কত 60। তাহলে আমরা হচ্ছে যদি এখানে দেখো কিভাবে আমরা পরিবর্তন করব। পরিবর্তনটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দ্বারা দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশ অঙ্ককে গুণ করতে হবে। সেম বিষয়টাই মনে করো এইখানে হচ্ছে বাইনারির ভিত্তি 2, তারপর হচ্ছে অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমালের ভিত্তি কত 16। আমরা যদি এটা পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার নাম্বার হয়, তাহলে আমরা এটা কি করব? আমরা এটারে কি করব? পূর্ণ সংখ্যাকে কি করব? ভাগ করব। পূর্ণ সংখ্যাকে ভাগ। দেখো সবগুলা সেম, পূর্ণ সংখ্যাকে ভাগ। আর ভগ্নাংশ সংখ্যাকে কি করতে হবে? ভগ্নাংশ সংখ্যাকে করতে হবে গুণ। ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। এখন আমরা এইভাবে নিয়ম পড়ে কি করা যাবে না, বোঝা যাবে না। তুমি যদি উদাহরণ দেখো তাহলে কি করা যাবে, তুমি এটা সহজে বুঝতে পারবে। এখন যদি আমরা উদাহরণে যাওয়ার আগে আমরা দেখতে চাই কে শেয়ার করছো এটা, আর কোন ফ্রেন্ডদের কি করছো এখানে মেনশন করছো, আমরা একটু দেখি। তাড়াতাড়ি সবাই কি করো, জলদি কি করবা, মেনশন করে দাও, তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও এবং তোমাদের গ্রুপগুলোতে কি করো, শেয়ার করে দাও। ঠিক আছে, এখন যদি আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করবো। একটা দশমিক কোন সংখ্যাকে তোমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে চাও কমেন্টে জানাও তো। মনে করো আমি যদি 25 একটা কি সংখ্যা, দশমিক সংখ্যা। মনে রাখবো অবশ্যই এইখানে যতবার তুমি সংখ্যাগুলো লিখবা, সংখ্যাগুলোর ব্র্যাকেটের নিচে ওই সংখ্যা পদ্ধতির কী করবা, ভিত্তিটা অবশ্যই কী করবা, লিখে দিবা। মনে করো এই সংখ্যা পদ্ধতির যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে যাই, তাহলে আমরা এটা কীভাবে রূপান্তর করবো, আমরা একটু আগে কী করছি নিয়মগুলো একটু দেখে আসছি কীভাবে রূপান্তর করব। মনে করো এটা হচ্ছে কত 25কে কী করতে হবে, বেস দিয়া বা ভিত্তি দিয়া ভাগ করতে হবে। তাহলে কিসের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। মনে করো তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত 2। তাহলে আমরা যদি এটার 25 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 দিয়ে ভাগ করলে হবে এখানে হবে কত। এর আগে যদি তোমরা আরেকটা জিনিস দেখো, মনে করো আমরা ভাগ বেসিক্যালি কিভাবে করি, ভাগ হচ্ছে এভাবে ভাগ করি। মনে করো এটা ভাগ করার ক্ষেত্রে এটা হচ্ছে কি, এখন আমরা যদি ভাগ করি, ভাগ করলে কি হবে, এখানে আমরা ভাগফল কত হবে, এইটা হচ্ছে ভাগ। বেসিক্যালি এরকম হয় ভাগটা। মনে করো এই যে ভাগফল আছে, এই ভাগফলটা কোথায় বসবে, ভাগফল হচ্ছে এই জায়গায় ভাগফল বসবে। আর মনে করো এইটাকে যদি তুমি ক্যালকুলেটারে ভাগ করতা তাহলে কীরকম আসতো, এরকম আসতো অবশ্যই ক্যালকুলেটারে ভাগ করলে। মনে করো ক্যালকুলেটার ভাগ করলে আসতো হচ্ছে এরকম। এখন আমাদের ভাগশেষটা তো বাকি আছে, ভাগশেষ কত 1, বা এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কি করব, এই সংখ্যাটাকে তুমি যদি বসাইতে যাও, মনে করো এই সংখ্যারে কি করবা, এই সংখ্যা হচ্ছে 0.5 কী করতে হবে, এই ভিত্তি দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, এই ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.5 যদি আমরা ভিত্তি দিয়ে গুণ করি তাহলে কত হবে 1, তাহলে হবে হচ্ছে 1। তাহলে আমরা এটা এক্সিডিয়ালে এইভাবে লিখবো হচ্ছে যত যে আমাদের ভাগশেষ যত থাকে ভাগশেষটারে কি করব, ভিত্তি দিয়ে গুণ করব। গুণ করার পর আমাদের যে বিষয়টা আসবে, যে ফলটা আসবে, এই ফলটা আমরা কি করব, এইখানে বসাবো। তারপরে এই যে এটা তারপর হচ্ছে 12 বা 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, বলো, কমেন্ট করো। 12তে 2 দিয়ে ভাগ করলে হবে কত 6। তাহলে এর কোনো ভাগশেষ আছে, ভাগশেষ নেই। সো এখানে ভাগ কত হবে 0। তারপর আবার যদি আমরা 6রে 2 দিয়ে ভাগ করি, 6রে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6রে 2 দিয়ে ভাগ করলে হবে কত 3।
তাহলে এটার ভাগশেষ নাই, এটাও 0। তারপর আবার 3 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে কত হবে? 1। আর এটা ভাগশেষ কত? 1। এখন যেটা আছে এটা কি হয়ে গেছে? আমরা যদি এদিকে বসাই, এইটা হচ্ছে এরকম না? এখন তুমি যদি এটা দেখো, এইখানে যদি আমরা এইটা দেখি, এইটা দেখলে তো এইটা এখন কি আছে? এটা ছোট, তার মানে কি ভিত্তি বাক্স যেটা দিয়ে ভাগ করবো এটা হচ্ছে কি ছোট। এই ছোট হওয়ার ফলে আমরা কি করব? এখানে 0 দিব, আর এই যেটা আছে এটা এইদিকে বসাবো। কারণ হচ্ছে এটা যেটা দিয়ে ভাগ করব আমরা, বেজের চেয়ে ভিতরে যে মান আছে, ভাগফলটা আসছে, এটা আমাদের কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এখন তোমরা এই মানগুলা কিভাবে বসাবা? আমরা যদি এক লাইনে যদি তোমাদের দেখাই, দাঁড়াও, এটা যদিও বড় হয়ে গেছে, আমরা যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা ছোট করে দেখাচ্ছি কিভাবে আমরা এটা। মনে করো 25 2 দিয়ে ভাগ করলে হয় কত? 12। এখানে কত? 1। তারপর হচ্ছে 6, এখানে 0, তারপর হচ্ছে 3, এইখানে কত? 0। তারপর হচ্ছে 1, এইখানে 1, তারপর হচ্ছে 1। এখন এইটা হচ্ছে আমাদের মূল অঙ্ক ছিল না? এখন তোমরা এই মানগুলা কিভাবে বসাবা? এইখানে এই 1 হচ্ছে কি? এই 1 হচ্ছে এমএসবি, আর এই 1 হচ্ছে এলএসবি। একটা হচ্ছে একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। কেন এটা আমরা আগেই বলে আসছিলাম। বলার কারণ কি ছিল? তার অবস্থান। মনে করো আমরা যদি একটা সংখ্যা লিখি, সংখ্যা লেখার ক্ষেত্রে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি অবস্থানের দিক দিয়ে শক্তিশালী সংখ্যা কোনটা? এইটা। এই জন্য আমাদের এইভাবে লিখতে হবে, সংখ্যাগুলো আমাদের এইভাবে লিখতে হবে। মনে করো আমাদের প্রশ্ন ছিল কত? 25 2। তাহলে এখন কত হবে? এটার বাইনারি মান কত? 1 1 0 0 1। ঠিক আছে? অবশ্যই ব্র্যাকেটের পাশে কি করতে হবে? ভিত্তিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? ব্র্যাকেটের পাশে অবশ্যই কি করতে হবে? ভিত্তি দিয়ে দিতে হবে। কিন্তু এটা ছিল কি? পূর্ণ সংখ্যা। কিন্তু তুমি যদি কি করতে যাও? ভগ্নাংশ সংখ্যাকে কি করতে যাও? ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? ওইটাও কি করতে হবে? দেখতে হবে। আচ্ছা, আমরা যদি কমেন্টে দেখি, কমেন্টে কি লিখছে, কে কমেন্ট করছে, যারা শেয়ার করছে তাদেরকে তাদের ডান লিখছে। ধন্যবাদ। যারা শেয়ার করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা শেয়ার করো নাই তারাও কি করো উচিত? তারাও শেয়ার করে দাও। আচ্ছা, এখানে শেয়ার করছে হচ্ছে তানজিনা ডান, ধন্যবাদ। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে এমডি মুবারক সরকার, ধন্যবাদ শেয়ার করার জন্য। তোমরা সবাই কি করো? লাইভটা শেয়ার করে দাও। লাইভ ক্লাসটা কি করো? শেয়ার করে দাও। আচ্ছা, এখন আমরা কি করতে চাইছি? আমরা এখন যদি দশমিক সংখ্যা দিয়ে করি, মনে করো আমরা যদি এখন দশমিক সংখ্যা দিয়ে কি করতে যাই, মনে করো এটা তো পূর্ণ সংখ্যা ছিল, এটা ছিল পূর্ণ সংখ্যা। এখন মনে করো 25.50, এটা হচ্ছে একটা সংখ্যা। একে যদি আমরা কি করি? বাইনারিতে রূপান্তর করতে যাই। এটা তো মাত্র দেখলা কীভাবে করলাম আমরা। এখন যদি আমরা দশমিকের পরের সংখ্যাকে কি করতে যাই? রূপান্তর করতে যাই, তাহলে আমরা কি করব? দশমিকের পরের সংখ্যাকে রূপান্তর করতে গেলে তোমার কি করতে হবে? তোমার এখানে ভিত্তি দিয়ে কি করতে হবে? ওরে গুণ করতে হবে। যেই সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে।
মনে করো তুমি যদি এটাকে এখন ভিত্তি দিয়ে 0.50কে কী করো 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? যা আসবে এটা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পাশে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখবো, এই পাশে আমরা কি করব? ভগ্নাংশ সংখ্যাগুলো লিখবো। এখন মনে করো 0.50 কি যদি আমরা কি করি, 0.50কে গুণ করলে কত আসে? সবাই তো জানো এটা। 0.50কে গুণ করলে কত আসে? 0.50কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 1.00 তো লেখার দরকার নেই, তাহলে আমরা এই যে 1 আসে 1, তা এইটা প্রথম এত সহজ ছিল দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। মনে করো এরকম আমরা পয়েন্টে অনেক অনেক সংখ্যা আসলো, যেটার পরে তোমার 1 আসতেছে না, 1 আসতে অনেক টাইম লাগতেছে। এটার জন্য কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত 1 আসে না আসে ততক্ষণ পর্যন্ত করতে হবে না। আমরা 3-4 বার সর্বোচ্চ দেখবো, যদি 1 না আসে তাহলে আমরা কি করব? মান যেটা আছে সেটা লিখে ডট ডট দিয়ে দিব। মান যেটা আছে সেটা লেখার পরে কি করব? ডট ডট দিয়ে দিব। ডট ডট দিয়ে দিব। তোমরা ক্লাস বুঝতেছো কি না কমেন্টে জানাও তো, ক্লাস কি তোমরা বুঝতে পারতেছো কি না? ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না? ক্লাস আচ্ছা, কমেন্টে বলতে মিষ্টি পড়ি আগেরটাই সহজ নিয়ম ছিল, আচ্ছা নিয়ম এখানে আগেরটাই, এখানে 1 আসে হোম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কে কে বুঝতে পারছো বলো? আমরা এখানে যদি বুঝতে না পারো আমরা আবার ভালো করে চাইবো কি করার, তোমাদের বোঝানোর জন্য কি কি সমস্যা হচ্ছে বা কি বুঝতে সমস্যা হচ্ছে তোমরা কি করো জানিয়ে দাও। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। সুমাইয়া বলছে জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা এটা তো সহজ ছিল না। এখন দেখবো আমরা কি, আমরা দেখবো এখন হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য নিয়ম কি? একই নিয়ম। কি করব আমরা? মাত্র যেটা দেখলাম আমরা হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা, ওইটা পূর্ণ সংখ্যাকে কি করব? পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে আচ্ছা এখন পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? পূর্ণ সংখ্যাকে আমরা বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব। আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে আমরা কি করব? ভগ্নাংশ সংখ্যাকে আমরা গুণ করব। এখন হচ্ছে দশমিক সংখ্যা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা, রূপান্তর করার জন্য যে নিয়ম। এখন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে তোমাদের কি করতে হবে? এখন একটা বাইনারি সংখ্যা কমেন্টে জানাও তো, কে কোন বাইনারি সংখ্যা দিয়ে রূপান্তর করতে চাও? মনে করো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এটা একটা কি বাইনারি সংখ্যা, এটাকে আমরা কি করতে চাই? এটাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই। ডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে? এখন এইটা আগে আমরা কি করছি? দশমিক থেকে বাইনারিতে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা বাইনারি থেকে দশমিকে নিব। বাইনারি থেকে দশমিকে নিলে কি করতে হয়? বাইনারি থেকে দশমিক নিলে আমরা কি করব? বাইনারিতে দশমিক নিলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। মনে করো আমরা যদি বাইনারি থেকে দশমিকে নিতে চাই তাহলে কি করতে হবে? মনে করো এখানে মোট অঙ্ক কয়টা আছে? মোট অঙ্ক বা ডিজিট আছে হচ্ছে 4টা। সো এইখানে আমরা প্রথমে কি করব? আমরা সংখ্যাগুলো একটু স্পেস দিয়ে যদি তোমাদের সহজে বুঝাইতে যাই তাহলে মনে করো এই যে এখানে, তারপর সবগুলোর সাথে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি কি করবা? ভিত্তিটা লিখে দিবা। সব সংখ্যা পদ্ধতির সাথে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তারপর হচ্ছে মনে করো এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে 3। তার মানে হচ্ছে আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাই তাহলে হচ্ছে আমরা ওই যে সংখ্যা থাকবে ওই সংখ্যার প্রত্যেক সংখ্যার সাথে ওই সংখ্যার ভিত্তিরে কি করব? ভিত্তিকে তার অবস্থানের ওপর ভিত্তি করে কি করব? গুণ করে দিব। অবস্থানের ওপর ভিত্তি করে গুণ করে দিব। এখন মনে করো এটা যদি আমরা গুণ করে তাহলে কত হবে? 8, 4,
সামনে জিরো, এখানে ফার্স্ট যোগ দিতে ভুলে গেছি। এখন মনে করো এটা যদি আমরা গুণ করতে যাই তাহলে এখানে হচ্ছে 4, তারপর এখানে কত আসবে, এর আগে জিরো আছে, তার মানে এটার মান কত হবে, জিরো রাখলে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে আসে কত, জিরোই আসে। তারপর এটার পাওয়ার কত, কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মান হচ্ছে 1, তার মানে এখানে 1 আর একে একে কত 1। এখন যদি তুমি সবগুলার একসাথে কি করো, যোগ করে দাও, যোগ করলে কত আসবে, যোগ করলে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো এখানে একটা ভুল হয়েছে, ভুলটা কি, কোনো কিছু জিরো থাকলে কত আসে, জিরোই আসে, কোনো কিছু জিরো থাকলে জিরোই আসে, তার মানে এটার মোট কত আসবে 9। কোনো কিছু যদি গুণের আগে আমাদের কি আসে, জিরো থাকে, তাহলে এটাও জিরোই হবে, তাহলে এটা হচ্ছে কত 9, 9 কি হবে 10, 9 বেস 10, তার মানে এই বাইনারি সংখ্যা 01001 এর বাইনারি মান কত, না সরি ডেসিমাল মান কত 9, বাইনারি মান হচ্ছে 9। আচ্ছা, এই নিয়মটা বুঝতে পারছো কিনা বলো তো, এই নিয়মটা বুঝতে পারছো কিনা বলো। বাইনারি একটু ভালো করে বোঝান, এখানে বাইনারি কোন নিয়মটা তুমি বুঝতে চাইতেছো, বাইনারি থেকে কি দশমিকে নেওয়ার নিয়মটা না দশমিক থেকে বাইনারি নেওয়ার নিয়মটা, কমেন্টে বলো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, পরবর্তীতে যাব, আমাদের সবগুলো সংখ্যা পদ্ধতি নিয়ম কি করতে হবে দেখতে হবে। মনে করো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যাকে কি দশমিক সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যাকে যদি আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর, একটা অক্টাল সংখ্যা কি, যে কোনো একটা অক্টাল সংখ্যা তুমি যদি কমেন্টে জানাইতে চাও জানাইতে পারো। মনে করো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, যদি আমরা লিখতে যাই 6 4, অক্টালের ভিত্তি কত 8, অক্টালের ভিত্তি হচ্ছে কত 8, এই অক্টালের ভিত্তিকে যদি আমরা কিসে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব, দশমিক মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা এটা কিভাবে রূপান্তর করতে পারি, তোমরা আগেই দেখেছো, আমরা এটা যদি রূপান্তর করতে যাই তাহলে হচ্ছে এইখানে সংখ্যা এটা হচ্ছে দশমিকের পরে আর এটা হচ্ছে দশমিকের আগে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সো আমরা যদি এই পূর্ণ সংখ্যাকে প্রথমে রূপান্তর করতে যাই তাহলে রূপান্তর এর আগে যে আমরা নিয়মটা দেখে আসলাম সেম নিয়ম, মনে করো এটার ভিত্তি কত 8, তার মানে 2 × 8 প্লাস এখানে কত বসবে 0 1 2 2, তারপর হচ্ছে 2 × 0, উপরে কত, সরি এটা হচ্ছে 0 × 8 1 প্লাস 6 × 8 0। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে তোমরা পূর্ণ সংখ্যাটা দেখো, পূর্ণ সংখ্যাটা এইটা কীভাবে এটা হচ্ছে, মনে করো এইটা কত 1 2 3, কিন্তু এখানে বসাবো আমরা কত 0 থেকে, 0 তিনটা সংখ্যা, এই জন্য আমরা কীভাবে বসাবো 0 থেকে বসাবো, 0 1 2 0 1 2, আর হচ্ছে যেটা ভগ্নাংশে থাকবে ভগ্নাংশের জন্য আমরা কি বসাবো, এখান থেকে -1 -2 -1 -2। এখন যদি আমরা এটা অ্যাড করতে যাই তাহলে হচ্ছে 6 ইন্টু কত, এটার অক্টালের ভিত্তি কত, অক্টালের ভিত্তি হচ্ছে 8, সো এটার মাইনাস কত, এটার প্রথম মান কত হবে -1 প্লাস 4 ইন্টু 8 মাইনাস কত 2 -2। এখন মানগুলা বের করে ফেলো তো, মানগুলা যদি বের করো তাহলে প্রথমটার মান কত হবে, প্রথমটার যদি মান দেখো প্রথমটার মান কত হবে 8 আর 8 কত, 8 আর 8 তোমরা সহজ করে বুঝো, 8 আর 8 8 আর 8 এটা আগে 0 আছে তার মানে 0, এটার উপরে 0 আছে তার মানে 1, তার মানে এখানে মান হচ্ছে 1 6। আর মাইনাসের মানগুলোর ক্ষেত্রে কী করবা বলো তো, মাইনাসের মানগুলোর ক্ষেত্রে কীভাবে বের করবো আমরা, মাইনাসের মানগুলোর ক্ষেত্রে বের করতে কীভাবে বের করবা, মনে করো এটার সাথে এটা কি
উপরে এইভাবে আছে, এটা হচ্ছে এইভাবে আছে। এখন যদি তোমরা এটা লিখতে যাও তাহলে এটাকে তোমরা ক্যালকুলেটারে দিলেই মান সরাসরি কী হবে, মান চলে আসবে। ক্যালকুলেটার অবশ্যই তোমরা এইগুলোর সাথে কী করবা, ক্যালকুলেটার ব্যবহার করবা, ক্যালকুলেটর ব্যবহার করবা। মনে করো এটা আসে কত, 0.75 প্লাস 0.7 পরের মান যদি আমরা বের করি তাহলে কত আসে, 0. কত আসে, 0.0625। এখন যদি সবগুলো তুমি একসাথে কি করবা, এই যে যেটা এই পাশটা হবে এটা আমরা কি করব, দশমিকের পরে লিখব। আর এই আগেরটা কি করব, আগেরটা আমরা পূর্ণ সংখ্যা হিসাবে লিখব, যেটা মাইনাসে আছে এটা আমরা দশমিকের পরে লিখব, আর এটা আগেরটা আমরা আগে কি করব, আগেরটা লিখবো। এখন যদি সবগুলো তুমি ক্যালকুলেটারে যোগ করো, ক্যালকুলেটার যদি ব্যবহার করে যোগ করো তাহলে কত আসবে, এটা কত আসে, 128 আর কত, 128 আর হচ্ছে 6, 128 আর 6 যোগ করলে কত, 6 আর হচ্ছে 128 আর 6 যোগ করলে কত আসে, 128 আর 6 যোগ করলে আসে কত, 134 পয়েন্ট, আর বাকিটা যোগ করলে কত আসে, 8125। এইটা হচ্ছে এটার উত্তর, এটার মান আসে এইটা। লিঙ্কন তুমি যুগটা একটু আবার দেখো, যুগটা ঠিক আছে কিনা। আচ্ছা, এটা যদি আরেকবার বললে ভালো হতো। আচ্ছা দেখো, এখানে অনেকে বলছো আরেকবার বললে ভালো হতো। মনে করো এখানে আমার সংখ্যা কয়টা, এখানে যে দশমিক বা রেডিক্স পয়েন্টের এই পাশে সংখ্যা আছে 3টা। এই জন্য আমাদের এইখানে আমরা 0 থেকে শুরু করব, এখানে আমরা 0 থেকে শুরু করব, 0 1 2। তারপর দশমিকের পরের সংখ্যাগুলো আমরা কি করব, -1 -2, -1 -2, মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ভগ্নাংশ সংখ্যাগুলো কী হবে, মাইনাস দিয়ে শুরু হবে, ভগ্নাংশ সংখ্যাগুলো মাইনাস দিয়ে শুরু হবে। এখন মনে করো এখানে তারপর আমরা আগেই বলে এসেছি এখানে যে আমরা কী করব, বৃত্তি, এইখানে যদি আমরা বের করতে চাই তাহলে কী করতে হবে, এটা সে বৃত্তির দিয়ে গুণ করতে হবে, আর বৃত্তির উপরে আমরা পাওয়ার হিসাবে কী করবো, এই সংখ্যার অবস্থানের উপর যত নাম্বারে অবস্থান করতেছি এই অবস্থানটা আমরা লিখে দিব। মনে করো এখানে প্রথমে এখানে 2 আছে, 2 ইন্টু, আর অক্টালের বৃত্তি কত, অক্টালের বৃত্তি হচ্ছে 8, তাহলে এখানে অক্টালের বৃত্তি 8 উপরে আমরা কি করব, 8 উপরে এখানে কত আছে, 2 হচ্ছে, এখানে 2 উপরে 2 বসাবো, কারণ এটার অবস্থান হচ্ছে 2। পরে হচ্ছে কি, পরে হচ্ছে 0 উপর 0 পরে হচ্ছে আমরা অক্টালের বৃত্তি কত 8, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 6 উপরে এই 6 এখানে কত 0, তার মানে এখানে 0 বসবে। তারপর দশমিকের এই দিক থেকে যদি তুমি দেখতে যাও এখানে 6 উপর 6 এইটা আসে হচ্ছে -1, তাহলে অক্টালের বৃত্তি হচ্ছে 8, তার মানে -1, তারপর হচ্ছে 4 এর পরে হচ্ছে 8 হচ্ছে কত, 4 হচ্ছে -2। তারপর এটা ক্যালকুলেটর ইউজ করে যোগ করে ফেলবা, তাইলে এটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি পরের নিয়মে যাই, আমরা যদি এটা পরের নিয়ম দেখতে যাই তাহলে আমরা কি দেখব, এটার পরের নিয়মটা যদি আমরা দেখি, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, হেক্সাডেসিমালের বৃত্তি কত মনে আছে তো, হেক্সাডেসিমালের বৃত্তি হচ্ছে 16। মনে করো হেক্সাডেসিমালের এই বিষয়টা যদি আমরা এখানে, এটা সমান কত, 10 B C D E F, এখানে A সমান কত 10, B সমান 11, C সমান 12, D সমান 13, E সমান 14, আর হচ্ছে F সমান কত 15। এইটা মনে রাখবা, এটা মনে রাখলে হবে। আর বাকি সংখ্যা তো জানো, বাকি সংখ্যাগুলো কত, বাকি সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9। এখন যদি আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কি করতে যাই, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, একটা হেক্সাডেসিমাল সংখ্যা মনে করো 9AF, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, সাথে যদি আমরা ভগ্নাংশটা একসাথে বুঝিয়ে দিতে চাই, মনে করো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা কি করতে যাই, দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে এটা আমরা কিভাবে করব, সেম নিয়ম আগে যেভাবে ছিল। মনে করো এটা 0, এটা 1, এটা
টু, আর এটা কত -1। মনে করো 9, হেক্সাডেসিমালের বৃত্তি হচ্ছে কত 16, তারপর হচ্ছে কত প্লাস এ মানে কত এই যে জানো 10, তার মানে হচ্ছে এ ইন্টু 16 1 প্লাস এফ ইন্টু 16, উপরে কত হবে 0 হবে। পয়েন্ট দেওয়ার দরকার আছে, এখানে পয়েন্ট দিবা না, এখানে হচ্ছে যোগ দিবা। যোগ দেওয়ার পরে 8 ইন্টু 16 মাইনাস 1, 8 ইন্টু 16 মাইনাস 1। এখন তোমরা এটা ক্যালকুলেটারে বসাবা। এ সমান কত, এ সমান হচ্ছে 10, এ সমান হচ্ছে 10। তার মানে এটা যদি আমরা প্রথমে এটা কি করি 9 ইন্টু 16 উপরে কত 2, এটা যদি তুমি ক্যালকুলেটারে গুণ করো তাহলে এটা কত আসে, এটা তুমি কি করতে পারো ক্যালকুলেটারে মানগুলো বসিয়ে দিলেই মানগুলো কি হবে চলে আসবে। মনে করো এটা আসে কত 304 প্লাস 10 ইন্টু এটার মান কত তো 1, তোমরা তো জানোই, তাহলে এটা কত তাহলে 160। তারপর এফ সমান হচ্ছে 15, তাহলে 15 এর সাথে যদি আমরা এটা গুণ করি, কোনো কিছু পাওয়ার যদি কি হয় 0 থাকে তাহলে এটার মান কি হয় 1, এটার মান 1 হয়। তার মানে 50, এখানে 15 সমান কত হবে 15ই হবে। আর হচ্ছে 6 এর উপরে যদি -1 থাকে তাহলে এটার মান কত আসবে, তাহলে এটার মান আসবে হচ্ছে 0.550। এখন যদি সবগুলো আমরা একসাথে যোগ করি তাহলে কত আসবে 79.50। এটা হচ্ছে কি সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল সংখ্যা না, কোনোভাবেই না, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তাহলে আমরা কিভাবে বিভিন্ন সংখ্যা বুদ্ধি থেকে কিভাবে দশমিক সংখ্যায় যাওয়া যায় এগুলো আমরা কি করলাম সবগুলাই দেখে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের কি কি দরকার এখানে তোমরা একটা কমেন্ট করে জানাও তো, কি নতুনভাবে বুঝতে সমস্যা হচ্ছে, যদি সমস্যা হয়ে থাকে তাহলে এগুলো তোমরা কমেন্ট করে কি করতে পারো জানাইতে পারো, কমেন্ট করে জানাও তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা আমরা যদি একটু কমেন্ট পড়ি, এখন কোনটার সাথে কোনটা গুণ করতে বলেছেন। আচ্ছা কোনটার সাথে কোনটা গুণ করতে বলেছেন, মনে করো এইখানে আমরা 9 কি এটা অঙ্কে তো দেওয়া আছে, এটা হচ্ছে অঙ্কে, এটা এখানে 9 এর সাথে আমরা গুণ করব কি 16টা কি 16টা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। তার মানে আমরা যদি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে হেক্সা, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে বাইনারি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাই, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা কি করি ডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাই, ডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে আমরা কি করব এই সংখ্যাগুলোর ভিত্তি, এটা 16, এটার 8, এটা 2, এই সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলোর সাথে কি করব আমরা এই সংখ্যাগুলোর ভিত্তির সাথে আমরা কি করব গুণ করব। আর হচ্ছে এটা যে স্থানীয় মান আছে উপরে, এটার অবস্থানটা আমরা এখানে পাওয়ার হিসাবে ব্যবহার করব। তারপরে মানগুলা বসানোর পরে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা কি করবা যোগ করবা, কারণ ক্যালকুলেটর ব্যবহার না করে এমনি যোগ করতে গেলে অনেক টাইমের ব্যাপার। তোমরা সব পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দিবে, কোনো সমস্যা নাই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কি করবা এটা যোগ করে নিবা। আচ্ছা এখন যদি আমরা পরবর্তী রূপান্তরের দিকে আমরা যাই, পরবর্তী রূপান্তরের দেখি আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর, মনে করো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 8 সমান কত 2 টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার 2 সমান কত 8 হয় 2 তার মানে এটা আমরা যদি সাজাইতে যাই তাহলে আমরা এটা 3 বিট। আচ্ছা এটা হয় নাই, এটা হচ্ছে 8 সমান 2 টু দি পাওয়ার
3। তাহলে এখানে ভিত্তি কত? এটার ভিত্তি হচ্ছে 3। তার মানে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা কি করতে হবে, এখানে 3 বিটে সাজাইতে হবে। মনে করো এটা একটা বাইনারি সংখ্যা, এই সংখ্যাকে তোমাকে বলছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি করতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এখানে তোমাদের সহজে বোঝার জন্য একটা বিষয় যদি আমরা বুঝিয়ে দিই, তাহলে তো মনে করো 2, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4। এই যে 3 বিটে আমরা বসাবো, এই যে বিষয়, এই যে ওরা আছে ওদের মতো করে আমরা সাজাবো। মনে করো এটা দিয়ে আমরা 3 বিটে সাজাই, এই কী করবা, ডান দিক থেকে সাজাবা। মনে করো 0 1 1 0 1 1। তাহলে এই 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, 3 বিট করে যদি সাজাই আমরা। এখন যদি তুমি এইখানে মানগুলো বের করো, মনে করো প্রথমে এটা 0 1 1 0 1 1 0। তার মানে এখানে যদি 1 1 0 হয়, তাহলে যদি তুমি এটা যোগ করো তাহলে কত হয়, 4 আর 2 6। আর 0 এখানে 0 আছে, তার মানে এটা লাগবে না। তাহলে এখানে হচ্ছে কত 6, এখানে হচ্ছে 6। আর তারপর যদি সেম সংখ্যাই, তার মানে আবার যদি আমরা এটা বসাই, তাহলে এটা সমান কত 6, এটা সমান 6। তার মানে এইখানে কত হবে 6। এটা হচ্ছে এটার কি মান। আচ্ছা, এখন তুমি যদি সেম জিনিসটা এখন যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল একই নিয়ম। শুধু আমরা কি করব, আমরা 4 বিটে সাজাবো, কারণ হচ্ছে হেক্সাডেসিমালের ভিত্তি 2 4। এই যে এটার জন্য আমরা কি করব, 4 বিটে সাজাবো। মনে করো এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমাদেরকে বলছে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় কি করতে হবে, রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটা কি করব, 4 বিটে সাজাবো। এখন মনে করো 4 বিটে এই যে 1 2 3 4, এটা 4। মনে করো এখানে আরেকটা সংখ্যা 0 দেওয়া আছে, তাহলে কি করব আমরা, এইটাকে যদি আমরা অ্যাড করতে যাই তাহলে আমরা আরও 3টা 0 নতুন করে নিয়ে আসবো। 0 দেওয়ার ফলে এটা মানে কোনো পরিবর্তন আসে না। তো আমরা এটা কি করতে পারি, 0 দেওয়া নতুন করে, মনে করো এখানে তো এভাবে 0 দেওয়া যায় না, আগে তো 0 থাকে না। সো মনে করো আমরা আরেকটা সংখ্যাটা একটু চেঞ্জ করে দিলাম, মনে করো এরকম। তাহলে এখানে 2টা আছে, আমরা যদি এটা সাজাইতে চাই তাহলে কীভাবে সাজাবো, মনে করো এখানে 0 1 0 0 1, এই যে 4টা, তারপর হচ্ছে 1 0 0 1, এই যে 4টা, বাকি আছে কয়টা, 2টা। তাহলে 0 1, তারপর আরও 2টা 0 দিয়ে আমরা 4 বিটে সাজাবো। 4 বিটে সাজানোর পরে আমাদের আগে যেটা বলছিলাম 1 2 4, তাহলে মানে এখন এটা কত আসবে, এখানে এটা আসবে হচ্ছে 4 এর ডাবল কত 8। তার মানে আমরা 4 বিটে সাজাতে গেলে এই 8 সহযোগ করতে হবে। মনে করো এইখানে কত, আমরা যদি মানগুলো এখানে বসাই 1 0 0 1, তাহলে যেখানে 1 আছে এইগুলো শুধু আমরা কি করব, যোগ করব। তাহলে 8 আর 1 কত, 8 আর 1 9, তারপরে এটাও কত হবে 9। তারপর যদি আমরা বসাই 0 0 1 0, তাহলে এখানে কত 2, এখানে শুধু 2 এর সাথে 2 এর উপরে কি আছে 1 আছে, তার মানে এখানে 2 শুধু যোগ করব। তার মানে এটা আমরা যদি মান বের করতে যাই তাহলে হবে কত 299। তাহলে এটা হচ্ছে এটার মান, তাহলে হেক্সাডেসিমালে যদি আমরা বের করতে যাই তাহলে আমরা এই নিয়মটা ইউজ করবো, 4 বিট করে সাজাবো বাইনারি সংখ্যাকে, 4 বিট করে সাজাবো। কারণ 4 বিট করে সাজানোর কারণ কি, কারণ এটার ভিত্তি হচ্ছে 16। তাহলে 16 পর্যন্ত নিয়ে যাইতে হলে আমাদের কি করতে হবে, এটা 4 বিট করে কি করতে হবে, সাজাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী রূপান্তরগুলোর দিকে আরেকটু দেখি, পরবর্তী রূপান্তর আর কি আছে, অক্টালকে বাইনারি। মনে করো অক্টাল সংখ্যা পদ্ধতি কি, তোমরা অক্টাল সংখ্যা পদ্ধতি কখনোই কি করতে পারবা না, সরাসরি বাইনারিতে নিতে পারবা। এইখানে অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা বুঝতে পারছি কিনা দেখি তো। মনে করো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি লিখি,
এটা একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা বুঝবো কীভাবে? এখানে এইটা আছে, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা। আমরা এটা কি করতে বলছে? বাইনারিতে রূপান্তর করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। এখন আমরা আগেই বলেছিলাম অক্টাল সমান কত? 2^3। তার মানে এখন আমরা ওই নিয়ম অনুযায়ী আবার এখানে দেখব 4। এখন 1কে যদি আমরা এইখানে 1 খুঁজতে যাই, তাহলে এখানে শুধু 1 আছে, আর বাকি দুইটা হচ্ছে কত? 0। তাহলে 0 0 1, তারপর হচ্ছে 7 যদি বের করতে যাই, তাহলে এটা 7 কত হবে? 4 আর 2 6 আর 1 7, তার মানে সবগুলা নিচে নিচে একটা 1, তার মানে আমাদের 3টা 1 দরকার হচ্ছে, এখানে 3টা 1। তো 5 যদি বের করতে যাই, তাহলে আমরা কি করব? 4 আর 1, তাহলে 4 মাঝখানে 0 আর 1, তাহলে হচ্ছে 1 0 1। এইটা হচ্ছে মান। তার মানে এখন যদি আমরা তাহলে একসাথে লিখে ফেলি, তাহলে কত হবে? 0 0 1 1 1 আর হচ্ছে 1 0 1। এইটা হচ্ছে বাইনারি মান। অক্টাল সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে বাইনারি মান। আচ্ছা, কমেন্টে কি খবর আমরা দেখি কি হচ্ছে। কে শেয়ার করছো ক্লাসগুলা? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছে। আচ্ছা, বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর একবার স্যার, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমরা কি বাইনারি একটা সংখ্যা মনে করো, বাইনারি কত? এটা একটা বাইনারি সংখ্যা। বাইনারি থেকে হেক্সাডেসিমাল যদি আমরা দেখতে যাই, হেক্সাডেসিমাল, তাহলে আমরা এটা 4 বিটে সাজাবো। হেক্সাডেসিমাল আমরা 4 বিটে সাজাবো, এক কথাই হচ্ছে 4 বিট করে সাজাবো। তার মানে 1 1 0 0, আর একটা 1 আছে, তার মানে 1 0 0। তাহলে 4 বিট করে সাজানোর পরে ওইটার সাথে আমরা 8 যোগ করে দিলে, তাহলে আমরা কত আসে? 6। 4 আর 2 কত? 4 আর 2 যোগ করলে কত আসে? এই যে 4 এর নিচে 1 আর এটা নিচে 1 যোগ করলে কত আসে? 6। আর এখানে কত আসবে? 1। তার মানে এটা সমান কত? 16। এটা সমান 16। কিন্তু 16 কি লিখতে পারবো হেক্সাডেসিমালে? হেক্সাডেসিমালে এটা যেটা আসে এটা এভাবে লিখে দিলেই শেষ। আচ্ছা, এখন হেক্সাডেসিমাল টু বাইনারি করা হলো। অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাদের আগে বাইনারিতে নিয়ে যেতে হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে। মনে করো এটা একটা অক্টাল সংখ্যা। অক্টাল থেকে আমরা কি করব? হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমালে রূপান্তর করব। এই জন্য আমরা এটাকে 3 বিট করে লিখব আগের নিয়ম অনুযায়ী। 1 2 4 8। এখানে 8 লাগতেছে না, 8 পরে লাগবে হেক্সাডেসিমালে যাওয়ার সময়। প্রথমে 3 বিট করে, তার মানে প্রথম হচ্ছে 1, তার মানে 0 0 1 0 0 1। তারপর হচ্ছে 7 মানে এটা হচ্ছে মান। এখন আমাদের এটা কি করতে হবে? হেক্সাডেসিমালে নিব। হেক্সাডেসিমালে নিতে হলে আমাদের 4 বিট করে সাজাইতে হবে। এই যে মানগুলো এখানে আছে, এই মানগুলোকে আমরা কি করব? 4 বিট করে সাজাবো। তার মানে প্রথমে 1 1 1 1, 4টা 1, তারপর 2টা 0 সাথে আরও 2টা 0 এড করে দেব, সাথে আরও 2টা 0 এড করে দিব। তাহলে আমাদের মান কত আসবে? আমরা এখানে মান আসবে কত? 0 0 0 1 1 1। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের অক্টাল থেকে সরি এটা হচ্ছে বাইনারি মান। এটা হচ্ছে বাইনারি। এখন এই 4 বিটকে আমরা কি করব? ট্রান্সফার করে হেক্সাডেসিমালে নিয়ে যাব। হেক্সাডেসিমাল এখানে যদি মান বসাই, আমরা সাথে কত? 8 আনতে হবে। 8 আনতে হবে। তোমাদের এখানে এইভাবে লিখতে হবে না, আমরা 8 নিয়ে আসলে আমরা যে মানগুলো এটার নিচে বসাই, তাহলে প্রথম হচ্ছে 1 1 1। তাহলে এই সবগুলো একসাথে যোগ করলে কত আসে? 4 আর 8 আর 4 কত? 12 12 আর 12 আর 2 কত? 13 14 15। তাহলে এখানে কত? 15, আর এখানে 0। তার মানে এটার কোনো মান লাগতেছে না, তার মানে এটা হচ্ছে 15। তার মানে এখানে আমাদের হেক্সাডেসিমালে 17 সমান 15। এখন আমরা যদি এই রূপান্তরগুলা যেগুলো আমরা এখানে দেখলাম, এইগুলো হেক্সাডেসিমাল থেকে অক্টাল,
এখন যদি আমরা বুট প্রশ্নে পরীক্ষাগুলো কিভাবে আসে এগুলোর সাথে যদি আমরা দেখি, বুট প্রশ্নের সাথে যদি আমরা এইগুলো দেখতে যাই, বুট প্রশ্নে এবং মানগুলো কিভাবে আসে এই মানগুলো যদি আমরা দেখতে যাই, মনে করো বলছে এখানে জুমি রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে হচ্ছে এত এত এত, তাদের ক্লাস রুল হচ্ছে এত এত। উদ্দীপকে উল্লেখিত নাম্বার দুটির মধ্যে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকে উল্লেখিত রুল নাম্বার দুটি, রুল নাম্বার কোনগুলো? তাদের মোট প্রাপ্ত নম্বর এত, রুল নাম্বার হচ্ছে এইটার একটা রুল নাম্বার আর একটা রুল নাম্বার কত 3a। এখন বলছে প্রচলিত সংখ্যা। প্রচলিত সংখ্যা কি? প্রচলিত সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রচলিত সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দুইটা সংখ্যাকে কি করতে হবে? ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। দুইটা সংখ্যাকেই ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। দুইটা সংখ্যাকেই ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম মনে আছে কি? সবাই রূপান্তর করে জানাও তো কত কত হয় অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে। অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাই তাহলে কত কত আসে? আমাদের সবগুলা কি করতে হবে? এটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। কমেন্টে জানাও আমরা নিয়মগুলো মনে আছে কিনা। অক্টাল থেকে দশমিকের নিয়ম মনে আছে? মনে করো অক্টাল থেকে দশমিকের নিয়ম ছিল হচ্ছে আমরা স্থানীয় মান দিয়ে অঙ্ক করব। তার মানে এখানে অক্টালের ভিত্তি কত? 8। অক্টালের ভিত্তি 8। অক্টালের ভিত্তি কত? 8। তার মানে এখানে কত আছে? আমরা এটা যদি আগে করি, মনে করো 3 × 8 টু দি পাওয়ার কত? 1 + 7 × a টু দি পাওয়ার 0। তাহলে মান কত আসে কমেন্টে জানাও তো, এটার মান কত আসে। সেমভাবে এটাকে যদি করতে যাও সেম নিয়ম, 3 × কত? 6। এ সমান কত? এ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 1 প্লাস এ সমান হচ্ছে 10। তার মানে a × 6 টু দি পাওয়ার কত? 0 সমান 6 টু দি পাওয়ার 0। এখন দুইটার মান কত আসে? দুইটার মান যত আসবে ততই কী হবে? 8-এর উপরে 1 আছে, তার মানে কী হবে? 3 × 8 = 24। আর এখানে 0 আছে, তার মানে এটা হবে কত? 7। এটা 16। 16 1 আছে, তার মানে এটা 16। এটা কত? 10। কারণ এখানে 1 0, কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে এটা কি হবে? 0ই হবে। আর এটা 16-রে 3 দিয়ে গুণ করলে কত হয়? 16কে 3 দিয়ে গুণ করলে কত হয় বলো তো? 48। তাহলে এটা কত? 58। আর এটা কত? 24 আর 7 31। 24 আর 7 31। তাহলে এটা হচ্ছে এটার উত্তর। তোমরা শুধু এই মানগুলো এইভাবে অঙ্কগুলো বের করে দিবা তাহলেই হবে। আচ্ছা, এখন যদি আমরা কমেন্ট দেখি, কমেন্টে কে কি বলছে, কমেন্টে কে কি বলতেছে দেখি। কখন গুণ করবে, কখন ভাগ করবে? ভাগ এইটা কোনটা নিয়মের ক্ষেত্রে? যখন মনে করো তুমি যদি গুণ করবা হচ্ছে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা এটারে ভাগ করবা, আর যেটা দশমিক সংখ্যা এটারে গুণ করবা। যেটা পূর্ণ সংখ্যা এটারে ভাগ করবা, আর যেটা দশমিক সংখ্যা এটারে গুণ করবা। যেটা পূর্ণ সংখ্যাটার ভাগ, কিন্তু সেই দশমিক সংখ্যা এটাকে গুণ। এরপরে অঙ্ক বলছে হচ্ছে সুমির বাবা মায়ের বয়স যথাক্রমে এত এত এত। একটা আছে কি? একটা হচ্ছে হেক্সাডেসিমাল, একটা অক্টাল, আর একটা হেক্সাডেসিমাল। এখন বলছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। সুমির মায়ের বয়স কোনটা? সুমির মায়ের বয়স হচ্ছে এটা 2f 16। এটা কি সংখ্যায় রূপান্তর করতে বলছে? অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলছে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। এখন যদি অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাই, আমরা মাত্রই করে আসলাম অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য। এই জন্য আমাদের কী করতে হবে? এই মানটাকে আমরা বাইনারিতে নিতে হবে। প্রথমে এটা যখন 16, তার মানে আমরা 4 বিট করে এর মানটা বের করব। কীভাবে বের করব?
কীভাবে বের করব? এই নিয়ম অনুযায়ী বের করব। মনে করো প্রথম হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 1 আর বাকিগুলা হচ্ছে 0, তার হচ্ছে 0 0 1 0। f সমান কত? f সমান হচ্ছে 15, তার মানে এই সবগুলো যোগ করলে কত হয়? 12 আর 4 14 আর 1 15, তার মানে সবগুলো নিচে নিচে একটা 1, তার মানে 4টা 1। এইটা হচ্ছে বাইনারিতে বের করছি আমরা। এখন এটাকে কি করব? 3 বিট করে সাজাবো, বাম দিক থেকে 3 বিট করে সাজাবো। মনে করো এটা দিয়ে 3 বিট করে সাজাই, এইটা, তারপর হচ্ছে এরা এই 3টা আর হচ্ছে বাকি 2টা। এই জন্য আমরা যদি আলাদাভাবে লিখি, প্রথম হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 0 0 0। এখন যে মানগুলো বের করো, এই যে এই নিয়ম অনুযায়ী মানগুলো বের করো, 3টা করে বস, 3টা করে। মনে করো 0 1 0 0 1 0 1 1 0 1 সমান কত? 14 না সরি 4 আর 1, 4 আর 1 কত? 5, 4 আর 1 5, আর এটা কত? এটা হচ্ছে 7। এই যে 7, 4 4 আর 2 6 আর 1 7, তার মানে এটার মান কত? 57 57। তাহলে অক্টাল সংখ্যা যদি বের করতে যাও সুমির মায়ের বয়স, তাহলে এটা কত? 57 57 57। শেষ। এটাই হচ্ছে আমাদের আজকে শেষ প্র্যাকটিস। মনে করো এখানে কি বলছে? তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সুহেল এবং রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িকে আইসিটিতে কত নম্বর পেয়েছিলে? সুহেল বলল এত, মানে এটা অক্টালে বললো, রোহান বলল হেক্সাডেসিমালে, বসে থাকা মিতা বলল বাইনারিতে। এখন বলছে মিতার প্রাপ্ত নম্বরটিকে দশমিকে রূপান্তর করো। মিতার প্রাপ্ত নম্বরটি হচ্ছে এটাকে আমরা কিসে রূপান্তর করব? দশমিকে রূপান্তর করব। দশমিক মানে 10। এখন দশমিক, বাইনারি টু দশমিকের নিয়ম আমাদের কি মনে আছে? বাইনারি টু দশমিকে আমরা কিভাবে রূপান্তর করি? বাইনারিতে দশমিকে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হয়? মনে আছে কিনা কমেন্টে বলো তো। বাইনারিতে দশমিকে রূপান্তর করার জন্য নিয়মটা, বাইনারিতে দশমিকে রূপান্তর করতে গেলে কি করতে হবে? আগেরই একই নিয়ম, সেম নিয়ম। এইটা 0, প্রথম হচ্ছে 1, তার মানে এখানে হবে কত? 2, তার মানে 1 0 1 2 3 4 5, তার মানে এখানে হবে 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তারপর এটা আমরা মানগুলো এখন কি করব? বের করব। 2 এর উপরে যদি 4 হয় তাহলে এর মান কত আসে? 2 এর উপরে 4 হইলে এর মান কত আসে? 16। এখানে 0 আছে তার মানে 0, এর আগে 0 আছে তার মানে 0। এখানে 2 দুগুণে 4, 4 একে 4, এখানে 1, তার মানে এটা কত? 2 একে 2, এখানে 0 আছে 1, 1 একে 1, তার মানে এখানে মানগুলো যদি সবগুলো একসাথে যুক্ত করে দাও 20 22 23, তাহলে মিতার নম্বর কত ছিল? মিতার নম্বর ছিল ডেসিমালে 23। মিতার নম্বর ছিল ডেসিমালে 23। এই ছিল আজকে আমাদের রূপান্তরের বিষয়গুলো। এই পর্যন্তই। তোমরা রূপান্তরের বিষয়গুলো কে কি বুঝছো আমরা তো দেখলাম। সো আজকে আমাদের এই রূপান্তরের বিষয়গুলো এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।